আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দিয়ে, হায়াতের মতো দৌলত দিয়ে আল্লাহর ঘরে আসার তৌফিক এনায়েত করেছেন। ওই মালিকের দরবারে আবারও কালিমাতুশ শুকর জানাবেন আলহামদুলিল্লাহ। এমন একটি যুগ এসেছে যে যুগের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্বলন্ত কয়লা হাতে রাখা সম্ভব হবে, ঈমান রাখা সম্ভব হবে না। এক নাম্বার। দুই নাম্বার, মসজিদ থাকবে, সজ্জিত থাকবে, আলোকিত থাকবে, কিন্তু মুসল্লি থাকবে না। আবার যে মুসল্লিরা থাকবে ওই মুসল্লিদের ভিতরে ঈমান থাকবে ঠিক টলমল। আবার ওই মুসল্লিরাই নামাজ পড়বে, কি পড়েছে নিজেও জানে না, এসেছি কর্তব্য হিসাবে, কিন্তু আমার এই নামাজ কিনা, আমার এই নামাজ সঠিক হয়েছে কিনা, আমার এই নামাজ আল্লাহর দরবারে মকবুল হয়েছে কিনা, আমি সঠিক মতনে রবের ইবাদত করতে পারছি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন, এইভাবে আমাদের নামাজ কবুল হচ্ছে কিনা আমাদের জানা দরকার। আমার 60 বছরের জিন্দেগিতে, আমার 70 বছরের জিন্দেগিতে, আমার 40 বছরের জিন্দেগিতে, আমার 40 বছরের জিন্দেগিতে যদি আমার এই নামাজটাকে যদি শুদ্ধ না করতে পারি, আমার এই রোজাকে যদি শুদ্ধ না করতে পারি, আমার আমলকে যদি শুদ্ধ না করতে পারি, তাহলে আমাদের কোনো কিছু গ্রান্টেড হবে না। সামান্য ভুলের কারণে, অল্প কিছু ভুলের কারণে যদি আমার নামাজটা বাতিল হয়ে যায়, সেদিকে আমাকে অতিশয় লক্ষ্য রাখতে হবে। মুসলমান, আমাদের প্রত্যেকটা মুসলমানদের কি অতিশয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের নামাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, আমার আমলের মধ্যে ভুল ভ্রান্তি হচ্ছে কিনা, আমি কোন কাজ করলে নামাজ হয়ে যাবে, কোন কাজ করলে নামাজ হবে না, সেগুলো আমাকে পুঙ্খানুভাবে আমাকে মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা হচ্ছে নামাজের মাসআলা সম্পর্কে, নামাজের ওয়াজিব সম্পর্কে, ওযু সম্পর্কে, গোসল সম্পর্কে, তায়াম্মুম সম্পর্কে, পবিত্রতা অর্জন সম্পর্কে, কয়েকটি মাসআলা সম্পর্কে আমাদের আজকে অবগত থাকতে হবে। এগুলো যদি আমি অবগত থাকতে পারি, পবিত্রতা অর্জন করে যদি আমি নামাজ আদায় করতে পারি, তা আমার নামাজ হবে গ্রান্টেড নামাজ, আল্লাহর দরবারে কবুলিয়তের নামাজ। আর আমার যদি ওইসব কোনো কিছু না থাকে, আমার নামাজ কবুল হবে না। আগে আমাদের সকল কিছু নামাজ পড়তে হলে পবিত্রতা অর্জন করতে হয়, ঠিক না ঠিক? আমার দিকে আমার সাথে কথা বলেন, আপনারা ভুল দেন না, ভুল গেলে মাথাটাও বুঝবেন না। আমি বকে যাব, বলে যাব, কিন্তু আপনি শুনলেন না, আল্লাহর দরবার আপনাকে জবাবদিহিতা করতে হবে। কেন? আপনার বয়স 70 বছর হয়ে গেছে, কিন্তু মাসালা সম্পর্কে আপনার জানা নাই, বলতেও পারবেন না যে মাসালা কোথেকে আসলো, কেমনে আসলো, আর এই মাসালাটা এতদিন শুনলাম না, জানলাম না, এই মাসালা সম্পর্কে মানলাম না। তাহলে আমি 1 নম্বর আমার পবিত্রতা অর্জন হয় নাই, কি থাকতো নামাজ। নামাজ পড়তে না আমাদের কি লাগবে? আগে পবিত্রতা লাগতে হবে। পবিত্রতা অর্জন ছাড়া আমার ওযু হবে না, আমার নামাজ হবে না। ওযু ছাড়া কোনো আমার নামাজ হবে না। তাহলে আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করতে হলে আমরা কি করি? 1 নম্বর, যখন আমাদের 1 নম্বর ধরে প্রস্রাব, আমরা কোথায় যাই? প্রস্রাবখানায় যাই। 2 নম্বর ধরলে আমরা টয়লেটখানায় যাই। এইগুলোর মধ্যে অনেকগুলো আদব আছে, নামাজ কবুলিয়তের অনেকগুলো আদব আছে। হুজুর, টয়লেটের সাথে প্রস্রাবের সাথে নামাজের কবুলিয়তের সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে আপনার পবিত্রতা। যখন আপনি প্রস্রাবখানা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 6 জিনিস নিয়ে স্কিন দিয়ে যাওয়া নিষেধ। কয় জিনিস বলেন আপনারা?
ছয়টা জিনিস নিয়ে আল্লাহর নবী বলছেন ইস্তিনজায় যাওয়া নিষেধ। এক নাম্বার, আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম। কয়টা বলছি? ছয়টা। আবারও বলতেছি, আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম। এই ছয়টা জিনিস আমাদের মধ্যে যদি থাকে, আমি এটা বাহিরে রেখে পেশাবখানায় যাব, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নাম নিয়ে তুমি পেশাবখানায় যাও না, নবীগুলোর নাম নিয়ে তুমি পেশাবখানায় যাও না, কোরআনের আয়াত নিয়ে পেশাবখানায় যাও না, হাদিসের টুকরা নিয়ে পেশাবখানায় যাও না। দোয়া কালাম, অনেক দোয়া আছে, সেগুলো তুমি পকেটে রাখছো, সঙ্গে রাখছো, এগুলো নিয়ে তুমি পেশাবখানায় যাও না। এগুলো কার নিষেধ? কে নিষেধ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন। এবার আসেন, নিষেধ করে দিয়েছেন জিনিসগুলোর না নিয়ে যাওয়া। ছয় দিকে ফিরিয়া ইস্তিনজা করা নিষেধ, মানে পেশাব করা নিষেধ। কথা বুঝতে পারছেন? কয় জায়গায়? ছয় জায়গায়। কয় জায়গায়? ছয় জায়গাটা মানে দিক নির্দেশনা করছেন আগে। ছয় দিকে ফিরিয়া ইস্তিনজা করা নিষেধ। কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে ফিট করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে কি করিয়া? মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে উলঙ্গ হইয়া। এই ছয়টা ভাবে আপনাকে পেশাব করা নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছয়ভাবে আপনি পেশাব করতে পারবেন না। এটা ব্যাখ্যা বলি। কেবলার দিকে মুখ করিয়া, কেবলার দিকে ফিট করিয়া, কেবলার দিকে, কোন দিকে? কেবলার দিকে, যেদিকে আমরা নামাজ আদায় করি, এদিকে আমাদেরকে ফিরে প্রস্রাব, মলমূত্র ত্যাগ করতে নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, চন্দ্র সূর্য এরা আমাদেরকে রাতে আলো দেয়, দিনে আলো দিচ্ছে, রাতে কিরণ দিচ্ছে। এদের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এদিকে দিকে ফিরে মলমূত্র ত্যাগ করতে পারবে না। চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, প্রবল মানে অনেক বাতাস হচ্ছে সেখানে, ওদিকে যদি আপনি মুখ করে ফিরেন, তাহলে আপনার ওই মলটা, মূত্রটা আপনার গায়ে আসতে পারে, আপনার জামা বাড়াইতে পারে, আপনার শরীরে লাগতে পারে। আপনার জামার মধ্যে লাগলে আপনার আর জামাটা ফাঁক থাকবে না, আপনার শরীরে লাগলে আপনার শরীরটা আর ফাঁক থাকবে না। প্রবল বাতাসের দিকে মুখ করি, একেবারে উলঙ্গ হইয়া। তাহলে একবারে উলঙ্গ হয়ে কেন বললেন? মুসলমান তো আমরা, তাহলে আমাদের সফর আছে। পুরুষের সফর কতটুকু? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। তাহলে আমি যদি কোথায় পেশাব করতেছি, সফর উলঙ্গ মানে ফরজ উলঙ্গ করে, ফরজ বাদ দিয়ে ধরে আমি পেশাব করতেছি। আর কোন সজ্জন ব্যক্তি সিস্টেম ছাড়া লুঙ্গি উঠাইয়া যদি করে, তাকে কি বলা হয়? পাগল। তাকে কি বলা হয়? পাগল। আমরা কি একসাথে উলঙ্গ হয়ে যাবো? এই জন্য বলছেন পাগলে উলঙ্গ হইয়া পেশাব করে, আর যিনি সুখ দিয়ে না করে তিনি উলঙ্গ হইয়া পেশাব করতে নিষেধ করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই ছয় দিকে ফিরে আমরা এক নম্বরে চিন্তা করবো না। তাহলে আমাদের এই কথাগুলো মনে থাকবে তো? সবাই বলেন না, মনে থাকবে তো? আমরা যতই করেন না কেন, যতই বাহাদুরি করেন না কেন, শরীরের যোগ দিয়ে ইবাদত করা যায়নি, গাদ্দারি দিয়ে ইবাদত করা যায়নি। হ্যাঁ, শরীরে শক্তি ঠিক থাকতে হবে। এই শক্তি একমাত্র ইবাদত করতেছি তার সন্তুষ্টির জন্য। ধরেন আপনার শক্তি আছে, আপনার বাহাদুরি আছে, আপনি এমন ভাবে খাওয়ালেন না, আগে যেমন আমরা একজন বাহাদুর। এই বাহাদুর আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। মানুষের সামনে দাঁড়াতে পারলেও দুনিয়ার কোনো মানুষের সামনে, দুনিয়ার কোনো জায়গার সামনে যদি দাঁড়াতে পারেন, কিন্তু আল্লাহর সামনে শক্তি নিয়া, গাদ্দারি নিয়া, বাহাদুরি নিয়া দাঁড়ানো যাবে। গাছ দুধ দিয়ে আমরা আমল আল্লাহ দরবারে কবুল করাতে পারতেন না। একমাত্র নমনীয়তা দিয়ে, একমাত্র ভালো ভদ্রতা দিয়ে আমাকে আল্লাহর কাছে আমল কবুল করাইতে হবে। ঠিক না বেঠিক? আমাকে এটা চিন্তা করতে হবে। আমি 70 বছর হায়াত জিন্দিগিতে হয়ে গেলাম, অথচ আমি অজু করতে জানি না।
অথচ আমি গোসল করতে জানি না, অথচ আমি পেশাব করতে জানি না, আমি আমার এক খাও কিন্তু কবরে চলে গেছে। ধরেন আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা, এ আব্দুল করিম, আব্দুর রহিম, 70 বছর তোর হায়াত দিছি, 50 বছর হায়াত দিছি, গোসলের দোয়াটা পর্যন্ত জানলি না, ওযু পর্যন্ত জানলি না, নামাজ সম্পর্কে তুমি জানলে না, বলো 70 হায়াতের জিন্দেগিতে তুমি কি করছো? বলেন আল্লাহ বাবার কি জবাব দিবেন? কি জবাবটা দিবেন? সূরাতুল ফাতিহা সুন্দর করে পড়তে জানি না মুসলমান, ডিগ্রি পাস করেছি মাশাআল্লাহ, রাজনীতি সম্পর্কে মাশাআল্লাহ, ভূগোল সম্পর্কে মাশাআল্লাহ, নিজের এবিলিটি সম্পর্কে মাশাআল্লাহ, কিন্তু বান্দারে যদি তাসাও জিজ্ঞেস করে, বান্দা তাসাও সুন্দর করে বলতে পারে না। সূরা 10টা সূরা নামাজ পড়বে, 10টা সূরা বান্দা ঠিক করে বলতে পারে না। বলেন আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আমাদের 70 বছরের জিন্দেগি 10টা সূরা মুখস্থ করতে পারলাম না, ওযু, গোসল, তায়াম্মুম এগুলো মুখস্থ করতে পারলাম না, ছোট্টখাটো আমল নামাজ কবুলিয়তের জন্য এগুলো মুখস্থ করে নামাজটা পড়তে পারলাম না। অনেক মুসলমান আছে জানাজার নামাজটা পর্যন্ত পারে না, আছে না নাই? যেরকম না আছে না নাই? অনেক সময় হাত উড়ে গেল, ঈদের সময় দেখছি হাত উড়ে না, আবার রুকুর যাইবে একটা করলে একটা হবে না, আবার জানাজার সময় হাত উড়ায় আবার উড়ে না, এরকম ভাবে অনেককে দেখছি দোয়া পর্যন্ত করে না। তাহলে মুসলমান নামাজের জানাজার নামাজটা মুসলমানে পারে না, ঈদের নামাজটা মুসলমানে পারে না, তাহলে আমাদের মুসলমান থাকাটা কি দরকার ছিল? কোন হিন্দু যদি বলে ঈদের নামাজটা কেমন করে যদি বলছেন, আমি যদি না পারি তা আমার এই মর্যাদা রাখবে কোথায়? এরকম করে যদি আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে যে বান্দারে এতটা সম্মান দিয়েছিলাম, টাকা পয়সা ইজ্জত দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, কোনো কিন্তু অভাব দিই নাই, গোসলটা পর্যন্ত জানলি না, ওযুটা পর্যন্ত জানলি না, জানাজার নামাজটা পর্যন্ত জানলি না, ঈদের আনন্দের নামাজটা পর্যন্ত জানলি না, বড় 70 জিন্দেগি তুমি কি কি কাজ করেছো? কি জবাব দেব? আমরা পেশাব করতে গেলে আমাদের বিলা গুলোক লাগে, লাগে নাকি? বিলা করতে হয় না পেশাব করলে? বিলা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন 10 জিনিস দ্বারা কুলুপ লাওয়া নিষেধ। কয় জিনিস বলেন? খেয়াল করে শুনতেছেন না ঘুমাইতেছেন আপনারা? ঘুমাইয়েন না, কারণ সময় অল্প, ঘুমাইলে আপনাদের লস হবে। 10 জিনিস দ্বারা কুলুপ লাওয়া নিষেধ করে দিয়েছেন। ওয়াজটা আমরা প্রতিদিনের প্রতি সপ্তাহে শুনি, এই মাসালাগুলো সম্পর্কে অবগত ভালো করে রাখেন। 10 জিনিস দ্বারা কুলুপ লাওয়া নিষেধ। 1 নম্বর, হাড্ডি, কয়লা, কাগজ, কাজ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, শুকনা গোবর, জমজমের পানি, ডান হাত দ্বারা ব্যবহৃত ডিনার দ্বিতীয়বার ব্যবহার করা। কয়টি বললাম? 10টি। কয়টি বললাম? 10 জিনিস দ্বারা কুলুপ লাওয়া নিষেধ। হাড্ডি, হাড্ডি কি আমাদের পানি চুষবে? বুঝলেন না? মনে কথা বুঝলেন না আপনারা? আমার সাথে কথা বলেন, হাড্ডি পানি চুষবে নি? হাড্ডি, কয়লা চুষবে না, এটা তো একটা ময়লা জাতীয় জিনিস। হাড্ডি, কয়লা, কাগজ, যেটা দিয়ে আমরা লিপিবদ্ধ করি, আমাদের সকল দলিলগুলো লিপিবদ্ধ করি, কোরআনের আয়াত লিপিবদ্ধ করি। রাসূল বলছেন কাগজ দিয়ে তুমি কি করবা না? ঢিলা নেবে না। কাগজ, কাজ, কাজ মানে এই বর্তন ভাঙ্গা, ও যে এগুলো ভাঙ্গা মানে কাছের কোন জাতীয় ওইগুলো দিয়ে কি করবা না? ঢিলা নেবে না। কাগজ, কাজ, গাছের কাঁচা পাতা, কাঁচা পাতা কি পানি চুষবে? চুষবে না। গাছের কাঁচা পাতা খাদ্য, কোন খাদ্য দ্রব্য, এটা দিয়ে ঢিলাগুলো করা নিষেধ। গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, শুকনা গোবর, শুকনা গোবর যদি পানি চষে এটা একটা ময়লা, এটা অনেক বড় ময়লা, এটা যদি তোমার ভিতরে যায় ইনফেকশন হতে পারে, এবং তোমার এটা লাগলে একটা দূর করতেছো আর একটা লাগাইতেছো। কথা বুঝতে পারছি? শুকনা গোবর, জমজমের পানি, জমজমের পানি মানুষের জন্য শিফা। মানুষ পৃথিবীতে যত মানুষ ভালো যাচ্ছে তত মানুষ খাইতেছে, জমজমের পানি খাইলে আল্লাহ তাআলা তার রোগগুলো, অনেক রোগগুলো শিফা করে দেয়। এজন্য বলছেন জমজমের পানি দিয়ে ডিনার করা নিষেধ করে দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমজমের পানি ডান হাত দ্বারা, এই ডান হাত দিয়ে আমরা কত ভালো কাজ করি, ডান হাত দিয়ে আমরা কত
কোরআন শরীফ বইয়ে পড়ি, মানুষকে দান করি, ডান হাত দিয়ে ভালো ভালো কাজগুলো আমরা করি। এই জন্য ডান হাত দিয়ে নাস্তা করা নিষেধ করে দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এগুলো আদর্শগুলো আমাদেরকে মানতে হবে। তাহলে ডান হাত ধরা, ব্যবহৃত দিনে দ্বিতীয়বার ব্যবহার করা। যে দিনেটা আমি ব্যবহার করে ফেলেছি এটা ময়লা হয়ে গেছে, এটা ব্যবহৃত হয়ে গেছে, এটাকে আবার ব্যবহার করাটাকে নিষিদ্ধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 10 জিনিস দ্বারা আমাকে কুলুপ লাগা নিষেধ করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। এবার আসেন 10 জায়গা ইস্তিনজা করা নিষেধ। আমরা মাঝে মধ্যে করে ফেলি। এখন বিশেষ করে আমি কি বলবো, এখন মাঝে মধ্যে আমি একটা করে ফেলি এক জায়গায়। এগুলো আগে কথাটা ভেঙে নিলাম। তো 10 জায়গা ইস্তিনজা করা কি নিষেধ করে দিয়েছেন। 1 নাম্বার, মানুষ চলাচলের রাস্তায় বা রাস্তার কিনারায়। মানুষ চলাচলের রাস্তা বা রাস্তার কিনারা। এখন প্রায় লোকে আমরা রাস্তার কিনারে পেশাব করি কি করি না? বুঝেন না মনে হয়, করি কি করি না? বিশেষ করে আমিও করে ফেলি। বা রাস্তার কিনারা, ছায়াদার ফলদার গাছের নিচে, যে গাছটা আমাকে ছায়া দিচ্ছে, এই গাছের নিচে যদি আমি পেশাব করি তাহলে গাছটা পেশাবটা খাইতেছে, মলটা খাইতেছে, তিনি কষ্ট পাচ্ছে, আমাকে ছায়া দিচ্ছে। এটা একটা তো খারাপ জিনিস। যদি আমরা গোবর দিয়ে এটাকে সারের ব্যবহার, এটা আলাদা জিনিস। কিন্তু পেশাব এমন একটা দুর্গন্ধ জিনিস এবং পেশাব এমন একটা ময়লা জাতীয় জিনিস। এই ময়লা জাতীয় জিনিসটাকে ফেলতে মানা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে, ছায়াদার ফলদার গাছের নিচে। অজুবা গোসলের স্থানে, অজু যেখানে আমরা করি, গোসল যেখানে করি, এইখানে পেশাব করতে নিষেধ করে দিয়েছেন। এখন অনেকের অভ্যাস আছে, যখন পেশাব গোসল করতে যায় তখন ওই পানির ভিতরে পেশাব করে দেয়, এরকম অনেকের অভ্যাস আছে। যদি আমরা মনে না করি যে হুজুর এটা কি বলে, অনেকের একবার করে দিয়েছে। দেখবেন আমার দিন যদি যান তাহলে একই টাইমে গোসল করতে গেলে আপনার পেশাবে পানির ভিতরে ধরবো, পানির ভিতরে ছাড়ি দেয়। এই জন্য বলছে অজু বা গোসলের স্থানে, যেখানে গোসল করেন, যেখানে অজু করেন, সেখানে পেশাব করতে নিষেধ করে দিয়েছেন। অজু বা গোসলের স্থানে, গর্তের ভিতরে গোরস্থানে, গর্তের ভিতরে যদি আপনি পেশাব করেন, এখানে কোনো পানি থাকতে পারে, সে পানিতে কষ্ট পাইতে পারে, আবার এই পানিটা আপনাকে ছোবলও মারতে পারে। এজন্য সাবধানতা অবলম্বন করার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন গর্তের ভিতরে গোরস্থানে। দাঁড়াইয়া বা হাঁটিয়া, দাঁড়াইয়া ছাগলে পেশাব করে, হাঁটি হাঁটি ছাগলে পেশাব করে। এজন্য সুজ্ঞানওয়ালারা যারা ভালো, তাদেরকে নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া বা হাঁটিয়া। বিনা জোরে পানিতে, বিনা জোরে পানি দেবেন, মানে আমার কোনো উপর নাই, আমার কোনো রোগ নাই, আমার কোনো সমস্যা নাই, ইচ্ছাকৃত ভাবে এটা অভ্যস্ত করলাম যে ছাড়ে দিলাম। তাহলে বিনা জোরে পানিতে, ঘরে বা বিছানায়। ঘরে করা যাবে না, বিছানায় করা যাবে না। ঘরে বা বিছানায়, মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে, মানুষের জনসম্মুখে, মসজিদের আঙ্গিনায়, এই কোনার মধ্যে আপনি কি পেশাব করতে পারবেন? এই কোনার মধ্যে পেশাব করতে পারবেন? কিন্তু আমরা পেশাব করি একটু দূরে জায়গা স্থানে। কিন্তু বলছে মসজিদের আঙ্গিনা বা ঈদগাহে, মানুষের জনসম্মুখে, যেখানে মানুষ আছে। ধরেন এই মাঠের মধ্যে আমরা বসে বসে গল্প গুজব করতেছি, পাশে তো একজন পেশাব করে দিয়েছে, সেটা কি হবে? এই জন্য বলছে মানুষের জনসম্মুখে পেশাব করা যাবে না। আমরা এগুলো কি বুঝতে পারছি তো? ইনশাআল্লাহ কথাগুলো বুঝে আসছে তো?